নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে আমাদের WBP কনস্টেবলের একটা সিরিজ চলছে, আর আমাদের 14টা ক্লাস মতো হয়ে গেছে, তাই না? 14টা ক্লাস শেষ। তো আজকে হচ্ছে 15 নম্বর ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আর 15 নম্বর ক্লাসেও কিন্তু প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছিল তার মতোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাছাই করা কোশ্চেন আছে। আর এটা আমাদের কোনো বই না, আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এটা জেরক্স করা PDF। তোমাদের জেরক্স দিয়ে দিচ্ছি, মানে দেওয়া হয় গ্রুপে, টেলিগ্রামে PDF দেওয়া হয়। তো তোমরা এখন দেখে নিও। আর বন্ধুরা, আজকে যে কোশ্চেনগুলো হবে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমরা ওয়েট করে থাকি, তোমরা জানাও, ওরা জানায় সবাই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি। আর কোশ্চেনগুলো কিন্তু খাতায় লিখে রাখবে। তো তোমরা ফার্স্ট কোশ্চেন তোকে দিয়ে শুরু করি। হ্যাঁ, তোকে দিয়ে শুরু করি, তুই এই পাশে বসলি। তোর ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বলো দেখি কোন স্থানে রামসি বিদ্রোহ হয়েছিল? রামসি বিদ্রোহ, এটা কোন বিদ্রোহ? রামসি বিদ্রোহ। ইয়ার কি পারিস, জানি তুই জানিস। তুমি জানো না এটা হতে পারে? বল, রামসি বিদ্রোহ। সাতারা বলতে পারবি রামসি বিদ্রোহ কবে হয়েছিল? 1822। হ্যাঁ। ভোলা, তোর জন্য কোশ্চেন। বলতো ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? 1946 ক্লিমেট এটলি। বলতে পারবি যে ক্যাবিনেট মিশনের মানে মেন কে ছিল, এটা কি বলে? পদাধিকার। হ্যাঁ, মেন কে ছিল? আমি তো ক্যাবিনেট মিশন ওয়াবেলের সময় হয়েছিল নাকি লিঙ্গিত প্যাথিক লরেন্স। আচ্ছা, ওয়াবেল ছিল না? হ্যাঁ, ক্যাবিনেট মিশন 46 হয়েছিল না? হ্যাঁ, ওয়াবেল ছিল। বিশাল, তোর জন্য কোশ্চেন। বলতো ভক্ত তুকারাম কোন মোগল সম্রাটের সমসাময়িক ছিলেন? জাহাঙ্গীর। দারুণ দারুণ। দেখছো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকে কিন্তু বাংলাও শিখে গেছে। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো দেখি নিম্নলিখিত কোন পত্রিকায় গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের কথা বলেছিলেন, মানে ডাক দিয়েছিলেন? হরিজন পত্রিকা। হরিজন পত্রিকা। বলতে হবে এই হরিজন পত্রিকা কে তৈরি করছিল? হরিজন পত্রিকা, হ্যাঁ, কে তৈরি করছিল? মানে কে বানাইছিল এটা? হ্যাঁ, তো গান্ধীজি। তো গান্ধীজি বানাইছিল। লক হয়ে গেছিলাম না? ঠিক আছে, তাই তো না, ইন্টারভিউতে ধরতে। হ্যাঁ বাবাই, তোর জন্য কোশ্চেন। বলতো দেখি নিম্নলিখিত কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করে? শাহজাহান। কেউ বলতে পারবি যে শাহজাহান কাকে পাঠাইছিল বাংলায়? কাসিম খান। 1631। হ্যাঁ, 1631। দারুণ। 31 না 32? 31। এই এটাতে তোর ভুল দেওয়া আছে, এটা 31 হবে। যাই হোক, তোমরা তোর জন্য কোশ্চেন। হ্যাঁ, আমার বইও ভুল দেওয়া ছিল। ঠিক আছে, কমেন্টে তোমরা বলে দিও কোনটা হবে, 31 না 32। তোমরা তোর জন্য কোশ্চেন। বলতো শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচয়িতা কে করেন? মালাধার বসু। বলতে পারবি মালাধার বসু একটা উপাধি আছে, কি? গুণরাজ খা। বলা, তোর জন্য কোশ্চেন। বলতো ভারতের ছদ্মবেশী বেকারত্ব, আমার ভালো লাগে না এটা জিজ্ঞাসা করবো, ভালো কোশ্চেন। ভারতের ছদ্মবেশী বেকারত্ব সাধারণত দেখা যায় কোন বিষয়তে? মানে হ্যাঁ, এটা হচ্ছে কৃষি ক্ষেত্রে। কৃষি খাতে। অর্থনীতির কোশ্চেন। হ্যাঁ, দারুণ কোশ্চেন। বিশাল, তোর জন্য কোশ্চেন। বলতো দেখি অর্থনীতিতে সস্তা টাকা বলতে কি বোঝায়? অপশন হচ্ছে কম সুদের হার, সঞ্চয়ের নিম্ন স্তর, আয়ের নিম্ন স্তর, নিম্ন স্তরের জীবনযাত্রার মান। কম সুদের হার। ঠিক বলছে? দারুণ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন। বলতো দেখি বলতো ইন কাস্টাডি একটি ইংরেজি উপন্যাস, এটি কার লেখা? ইন কাস্টাডি। অপশন অনিতা দেশাই। ঠিক বলছে? বাপরে বাপ, অপশন দিয়ে হয়েই এবারে উত্তর দিয়ে। এ ভিলেজ বাই দ্য সি আর ইন কাস্টাডি। হ্যাঁ, বাপরে বাপ, এ ভিলেজ বাই দ্য সি আর ইন কাস্টাডি। জানিস ওটা তুই? এবার হচ্ছে বাবা, তোর জন্য কোশ্চেন। বলতো হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীতের রচনায় প্রাচীনতম রূপ হলো কোনটি? হ্যাঁ, হিন্দুস্তানি যে কণ্ঠসঙ্গীতের যে রচনার যে সুর আছে, সুর কয় না, ঘরানা, ঘরানা এগুলাই তো কিছু। ধ্রুপদ, ঠুমরি, গজল, টপ্পা। তাহলে যে ধ্রুপদ। দারুণ। বাংলায় টপ্পা গানের জনককে? তোর জন্য বলছে, আমি পাই না এটা। বাংলা টপ্পা গানের জন্য অপশন দেখলে পাই দিলাম সত্যি। নিধি বাবু। তোমার জন্য কোশ্চেন। বলো তো ঠুমরি নৃত্য। যাই না। আচ্ছা, আমি যেটা ক্লিয়ার কাট কথা ভাই। বিশালের জন্য একটা কোশ্চেন আছে। অ্যাশেজ কাপ কাদের মধ্যে খেলা হয়? অ্যাশেজ ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। হ্যাঁ, এবার কে ছিল? ভোলা, তোর জন্য। না, তনুদা। তোর জন্য। বলতো দ্য টেস্ট অফ মাই লাইফ বইটি কার লেখা? युवराज सिंह বলতে পারবি তোর হচ্ছে সচিন তেন্ডুলকার একটা বইয়ের নাম? প্লেইং ইট মাই ওয়ে। বলতে পারবি MS ধোনি একটা বইয়ের নাম?
ওই যে ক্যাপ্টেন কুল। না, না। ধোনি তো ওই নাম কি? একটা নারকো স্টোরি আরে MS ধোনি না। ওইটাই বই অটো তাই ক্যাপ্টেন কুল। ক্যাপ্টেন কুল আছে আছে, আছে। ও, ঠিক আছে ওটাই তো আমি ঠিক করছি না MS ধোনি যে ক্যাপ্টেন বলতে কোন গেছে। উপাধিটা ও ইয়া করে নিছে একবারে। ক্যাপ্টেন কুল হ্যাঁ, একদম মানে কিনে নিছে ওটা। থালা পরে কেউ use নিছেন। করতে পারবে না। 7 যাই হোক দেখ এই কোশ্চেনটা উত্তর হচ্ছে 7 নাম্বার সে যাই হোক এবারে থালা পরে নিছেন। বলা তোর জন্য কোশ্চেন বলতো অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণে। কৃষ্ণা এরকম করে বলি কেন? যাই হোক বন্ধুরা আমাদের একটা মক টেস্টে এটা কিন্তু ভুল ছিল তারপর তোমরা ঠিক করছো বন্ধুরাই ঠিক করছে এটা কৃষ্ণা হবে যাই হোক বিশাল তোর জন্য কোশ্চেন বলতো উত্তরবঙ্গের দরকার নাই বলতো দেখি সাহেববাদ জলাশয়টি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সাহেববাদ জলাশয় এটা আমাকে অপশন দিয়ে দেখি। অপশন হাওড়া কোচবিহার বীরভূম পুরুলিয়া পুরুলিয়া। ঠিক বলছে একদম। সজা তোর জন্য কোশ্চেন Correct আছে। বলতো গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন দেশের নিয়মে চলে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড। হ্যাঁ। ডেনমার্ক। ডেনমার্ক ডেনমার্ক। দারুণ বিষয় বাবাই তোর জন্য কোশ্চেন বলতো নিম্নলিখিত কোন স্থানে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তবুদা তোর জন্য কোশ্চেন বলতো ভারতে সংবিধানের কত নম্বর ধারায় বার্ষিক আর্থিক প্রতিবেদনের কথা বলা হয়েছে মানে এটা হচ্ছে Budget। বাজেট তো 112 112 বলো তোর জন্য কোশ্চেন বলতো দেখি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলতো ভারতীয় সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানীর মর্যাদা দেওয়া হয় আর কবে ওই তো 69তম সংশোধনীর মাধ্যমে 1991 সালে। 1991 সালে বিশাল তোর জন্য কোশ্চেন বলতো লোকসভার বিরোধী দলনেতা নিম্নলিখিত কার সমান পদমর্যাদা ভোগ করে অপশন দে। অপশন সুপ্রিম কোর্টের বিচারপতির সমান রাজ্যপালের সমান হাইকোর্টের বিচারপতির সমান কেন্দ্রীয় মন্ত্রীদের সমান কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রীদের সমান সজা তোর জন্য কোশ্চেন বলতো নিম্নলিখিত কোন আদমশুমারি অনুযায়ী লোকসভায় সর্বোচ্চ শক্তি 552 স্থির করা হয়েছিল 1971। 1971 1971 কিন্তু বর্তমানে কতগুলো আছে বর্তমানে 50টা আছে 500 তাই তো 550টা। হ্যাঁ বর্তমানে 550 তাহলে সর্বোচ্চ ঠিক করা হয়েছে এটা। সর্বোচ্চ সর্বোচ্চ ঠিক করা আছে 552টা মানে এমনি তো 50 উত্তর হয় না বাবাই তোর জন্য কোশ্চেন বলতো স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন কামানের KM কারিয়াপ্পা। কেএম কারিপা এটা কোনো রিপিট কোশ্চেন আমাদের আগের সিরিজেও এটা পড়ে গেছে ঠিক আছে যে কোশ্চেন আসছে এটা কি জিজ্ঞাসা করবো তোর জন্য কোশ্চেন এটা কি কমি কত দেখি বল তো দেখি শুনি। নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে রাত কানা হয় কি বলতো? তোর এই কোশ্চেন। বলতো তোমার ভিটামিন এর রাসায়নিক নাম কি রেটিনল র্যাটিনল বলতো না থাক আর জিজ্ঞেস করবো ভোলা তোর জন্য কোশ্চেন বলতো দেখি চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি মুক্ত করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় উত্তল না বোতল বল উত্তর লেন্স। উত্তর lens। একদম কারেক্ট। বিশাল তোর দিয়েছিল দারুণ এরকম তো এরকম পরীক্ষা থাকে তো উত্তর দেওয়া দিছে পরীক্ষার সময় না এরকমটা দেয় না মানে অনেক রকম আরও মডিফাই করে দেয় আমি যে জানি বিশাল তোর জন্য কোশ্চেন বলতো দেখি নিম্নলিখিত কোন পদার্থটি বর্তমানে রেফ্রিজারেটরে তরল শীতলকরণ রূপে ব্যবহার করা হয় মানে কোন গ্যাসটি মানে শীতল করে ঠান্ডা করতে সাহায্য করে? ঠান্ডা করে অ্যামোনিয়া সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অ্যামোনিয়া তারপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এটা আমি গেস করতে পারবো না। গেস কর অ্যামোনিয়া। কারেক্ট আছে মানে লাখও গেসও ঠিক করে। হ্যাঁ ও দেখতে হবে না নাম কি সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো দেখি নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে রিও অলিম্পিক এটা ছাড় এটা দরকার নেই এটা জিজ্ঞাসা বসে এটা তো পুরানা কোশ্চেন যাই হোক সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলো দেখি কোন দিনটি জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয় 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর আমি ভুলে গেছিলাম 22 ডিসেম্বর। কার জন্মদিন হিসেবে পালন করা হয় গণিত দিবস। রামানুজন। না ঠিক আছে। আরে আমার ওইটার নাম আছে আরেকটা আছে না এটা রামানুজনের মতনই। বলতো এটা কে ঠিক করছিল ওরকম আছে। হ্যাঁ ওরকম। সঞ্জয় না তোমার জন্য বলতো এটা কে ঠিক করছিল কি মানে গণিত ডেটা যে তোর 22 ডিসেম্বর রামানুজের জন্মদিন এটা কে চালু করছিল জানি না কোন প্রধানমন্ত্রী? হ্যাঁ ওই প্রধানমন্ত্রীটা রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিল আরে মনমোহন সিং। বাবাই তোর জন্য কোশ্চেন
বলতো দেখি, তোর জন্য কোশ্চেন না, ঠিক আছে, এটা দর্শকদের জন্য কোশ্চেন, দর্শক না তোর জন্য একটা করি, ঠিক আছে। বলতো পশ্চিমবঙ্গের কোন জেলাতে সর্বনিম্ন জনঘনত্ব পরিলক্ষিত করা হয়? সর্বনিম্ন জনঘনত্ব পুরুলিয়াতে, পশ্চিমবঙ্গ রইল। পুরুলিয়া। এটা যেটা বন্ধুদের এত সোজা কোশ্চেন ধরুন, এটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, তুমি আমাকে লজ্জা দিলি। তোকে লজ্জা দিলাম, তোকে জাতীয় লজ্জা দিলাম, ঠিক আছে। বন্ধুরা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো। হোমওয়ার্কটা কি তোমাদের বলতে হবে যে চীনের মুদ্রার নাম কি? চীনের একটা মুদ্রা তো সবাই জানে, আরেকটা মুদ্রা আছে যেটা, দুটোই বলতে বললাম। হ্যাঁ ঠিক আছে, দুইটা মুদ্রার নামে তোমরা কমেন্ট করবা। চীনে কিন্তু দুইটা মুদ্রাই হয় কিন্তু, তো দুইটাই তোমরা কমেন্টে জানাবা। আর তোমরা কতগুলোর এখানে অ্যান্সার তোমরা করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত হয়ে ওখানে কিন্তু মক টেস্ট কিন্তু চলতে থাকে, বাবাই সব মক টেস্ট চালায়, অনিকেত দেখবা ও খুব ভালো মক টেস্ট চালায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা নতুন সিরিজে, মানে সিরিজ কি নতুন ক্লাসে। টাটা বন্ধুরা।